الحمد لله رب العالمين حمد الشاكرين أفضل الصلاة وأكرم السلام على سيدنا وحبيبنا ونبينا طبيبنا وطبيب قلوبنا قرتنا وقرة أعيننا غوثنا وغياثنا ومغيثنا عوننا وأعياننا ومؤيننا كفيلنا وكيلنا مطلوبنا مسلوبنا موجودنا مقصودنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শ্রদ্ধেয় পরম মাননীয় সভাপতি সাহেব, যজ্ঞ বিজ্ঞ সমাবেত উলামায়ে কিরাম, ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী সুধীর শ্রোতাগণ, পর্দা জাতে লজ্জাবতী মা ও বোন, যাবতীয় তারিফ হামদ ও সানা ওয়াহদাহু লা শারীকা লা হক জাল্লা ওয়া আলা রব তাবারক ওয়া তাআলার জন্য। সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু উচ্চ স্বরে বলুন। অত আমি পর আমিনার লাল মুরুর দুলাল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি রুহি ফেদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার শান্তির ধারা রহমতের ধারা সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আমিন। তাই আসুন আমরা সকলে মিলে প্রেমের ছলে দলে দলে চরম পরম ভক্তি ভরে উচ্চস্বর একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ব্রাদার ইসলাম। আমার বিষয় বস্তু হলো, এটা আমার অভ্যাস আছে, এসে আমি আগে জলসা কমিটিকে জিজ্ঞেস করিনি যে আমাকে কোন বিষয়ে ওয়াজ করতে হবে, কারণ আমি টপিকের উপরে বলি। আজ যে টপিক খানা দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিমাস সালাত ওয়াস সালাম, দুইজন নবীর সংক্ষিপ্ত ঘটনা এই মাসের নিসবাত সম্পর্কে বজায় রাখতে গিয়ে কুরবানির বর্ণনা আপনাদের সামনে দেওয়া। তাই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। قال إني ذاهب إلى ربي سيهدين। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া তাসলিম নিজের গোত্রীয় লোকদেরকে বলতেছেন, আমি মুলকে শাম চললাম, আর বাবুল শহরে আমার থাকা হলো না। নমরুদের পায়ায়ে তখত, নমরুদের রাজপ্রসাদ বাবুল শহরে ছিল, যেটা কুফার পাশে, এখানে ছিল। আর নমরুদ ওই চারজন বাদশার মধ্যে একজন, যে চারজন সমগ্র পৃথিবীর উপরে রাজত্ব করেছেন। দুইজন মুসলমান, দুইজন কাফির। প্যারে হাজিরিন, একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একজন হযরতে যুলকারনাইন শাহ সিকান্দার।
একজন নমরুদ আর একজন বুখতে নসর, এই শেষ দুইজন কাফির সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছে নমরুদ, যার ফলে ওর দাবি ছিল আমি আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। যুগ যুগ ধরে রাজত্ব চলে। হঠাৎ একদিন দরবারে নজুমির চেহারা মুখখানা ভারী। জিজ্ঞেস করেন, হে নজুমিরা, হে জ্যোতির্বিদগণ, তোমাদের চেহারা ভারী কেন? বলে, জাহাপানা, আমরা দেখতেছি ওচেরই একটা সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্বের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বলে, ওই ছেলেটা কি মাতৃগর্ভে এসছে? বলে, জি না, তবে 2-3 দিনের মধ্যেই মাতৃগর্ভে চলে আসবে। চিন্তা করুন, নমরুদের পায়ের তলার মাটি খসকে গেছে কথা শুনে। এমন একজন সন্তান জন্ম নেবে যে আমার রাজত্বের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বলে, এলান করে দাও, বিবাহিতা নারী কেউ যেন স্বামীর সঙ্গে মিলন না করে। ইশারাই বুঝবেন, রাজকীয় এলান, বন্ধ সবাই, কেউ স্বামীর চেহারা দেখবে না। 3 দিন ধরে কেউ স্বামীর চেহারা যেন না তাকায়। এর যেটা দরবান নমরুদের পহরা দেয়, এক হাতে তরবারি নিয়ে থাকে, এক হাতে শামা নিয়ে থাকে, প্রদীপ নিয়ে থাকে, আলো করে থাকে, আর তরবারি নিয়ে থাকে। প্যারে হাজিরি, যেদিন এলান হয়েছে ওদিনই ওর খসমস খসমস করছে শরীর, বুঝলেন? আজ বাড়িতে থাকার দরকার ছিল, আজ বাড়িতে থাকার দরকার ছিল, বুঝছেন তো? বলবো না, বুঝবেন। ওদিকে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বাদশাহী নকরির কারণে জীবন আমার অকারণ হল, অকারণ হল। হোক যতই এলান হোক, কেমন উত্তেজনার আবেগ। রাস্তায় পহরাদার পহরা দিচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই, বেরিয়ে গেল বাড়ি থেকে নারী, বেরিয়ে গেল বিবি, চলে আসছে, লুকিয়ে চলে আসছে। নমরুদের দরবারে দেখছে, সে গেটে গেটকিপার শুয়ে নাক টানছে, প্রবেশ করলো। নমরুদের একদম মহলের দরজায় দাঁড়িয়ে স্বামীর নজরে নজর। স্বামী ইশারা করে বলছে, আমার কি করার কিছু নাই। বিবি বলছে, আসতেই হবে। বলে, খেপি হয়েছিস, জান দেব? বলে, তুমি না আসবাতে এত দূর আসতে পারলাম তো ওখানে যেতে পারবো না। চোখের ইশারা দিচ্ছে, খবরদার। বলে, কিছু মানবো না। প্যারে হাজিরিন, হক জাল্লা ওয়ালা রব তাবারক ওয়া তাআলার ফয়সালা হয়ে গেছে। আজই রাতে আমার খলিল মাতৃগর্ভে আসবে। জোরে বলুন, আরো জোরে। বিবি ভিতরে, নমরুদ ঘুমিয়ে আছে। স্বামী বলছে, এলো তো।
आप चिंता करें आजकलकार छप्पर खाट देखें ना पालंगटा कत ऊंचा तो नामरुদের কত ऊंचा ছিল বলে সব এখানেই হবে কিন্তু আমার দুই হাত তো বন্ধ হক জাল্লা ওয়ালা রব তবারকা ওয়া তাআলা पूरी रूपे एक फरिश्ता के पाठाओ जाओ আমার খলিল এটা তার পিতা এর হাতের তরবারি নাও আর প্রদীপ নিয়ে তুমি দাঁড়াও একে খালি করো লোকটার নাম তারুক যেমনই খালি হয়েছে ওখানে পার্শ্বেই সম্পূর্ণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম মাতৃগর্ভে এলেন জোরে বলুন পাবন্দি লাগাবে তুমি 3 দিন ধরে পাবন্দি লাগাবে রব তবারক ওয়া তাআলা দেখালেন বাইরে নয় তোমার ঘরের ভিতরে হবে সব প্যারে হাজিরিন স্বামী বলছে তাড়াতাড়ি ভাগো কেউ যেন দেখতে না পায় চলে গেল দিন নিকটে এলো সকালবেলা নজমিদেরকে বলছে আজ বলো বলে জাহাপানা বলবো কি ও সন্তান মাতৃগর্ভে চলে এসেছে তাহলে দেখো 10 মাস 10 দিন এই 12 মাস ধরে দেখো কোন ঘরে যদি ছেলে সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে যেন ওকে হত্যা করা হয় যেন ছেলে সন্তান না থাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের আম্মা পর্বতের গুহায় গেলেন হযরত ইব্রাহিম আল্লাহ নবিয়্যানা আলাইহিস সালাতু ওয়া তাসলিম গুহার ভিতরে পৃথিবীতে এলেন নিয়ে আসার তো কোনো চান্স নাই গুহার মুখে একটা ভারী ভারকাম পাথর রেখে দিয়ে মা চলে এলো কালকে গিয়ে দেখছে ছেলে যেন আমার 8 দিনের মতো লাগছে 2 আঙ্গুল মুখে দিয়ে আছে 1 আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে আর 1 আঙ্গুল দিয়ে শাহাদ মধু বের হচ্ছে সময় কম হক জাল্লা ওয়ালা রব তবারক ওয়া তাআলা কাজ বেশি নেবেন দেখতে দেখতে ছেলে বড় হলো 7 বছরের বয়স আম্মা আপনাদের প্রতিপালক কে চন্দ্র সূর্য তারকারাজি এরাই খেতে দেয় এরাই আমাদের প্রতিপালক এগুলোই পরওয়ারদিগার একদিন ইচ্ছে করলেন গুহার মুখ থেকে বাইরে যাইতো রাত্রের সময় বাইরে এসেছেন কোনদিন বাইরকার মুখ দেখেননি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছে শুনেছেন তারকারাজি আমাদের প্রতিপালক আমাদের প্রভু আমাদের আল্লাহ মায়ের কাছে শুনেছেন আপনাকে কে বুঝান তোমার কাকু আজার বুঝাই আজারটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নয় শৈশবে ওনার আব্বা তারুক মারা যান এই আজার কাকু লালন পালন করেন তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে দেখেন নাই একেই আব্বা আব্বা বলেন যে ভাষায় আব্বা বলতেন ওই ভাষায় কোরআন পাকে এসেছে ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা যখন নিজের পিতাকে বললেন কিন্তু আদম ইনি পিতা নয় কোন নবী পিতা বুত পরস্ত মূর্তি পূজক নয় প্রত্যেক নবী মা এবং বাপ মূর্তি পূজা থেকে পাক পবিত্র শুধু আমার নবী বলেন না প্রত্যেক নবীর মাতা পিতা
মূর্তি পূজক থেকে পাক। মার কাছে শুনেছেন, বেরিয়ে এলেন। فلما جن عليه الليل رأى كوكبا, অন্ধকার হলো, তারকারাজি উঠলো। আম্মা বলতেন, এক তারাকে দেখে বলছে, হাজা রব্বি, এটা পরওয়ারদিগার। কথাটা বুঝলেন? মা বলতেন এটা পরওয়ারদিগার। এটাই বোঝাই পরওয়ারদিগার, প্রতিপালক। প্রথম দিন فلما فل قال إني لا أحب الآفلين। এ তারকা যখন অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না না, আমি অস্তগামীকে পছন্দ করি না। ই আমার প্রতিপালক হতে পারে না, ইয়া আল্লাহ হতে পারে না। ডুবলো কেন? আলোহীন হলো কেন? এ যদি আল্লাহ হতো, প্রতি মুহূর্তে এর আলো আরো তেজ হতো, বিশ্বকে সদা উদ্ভাসিত করে রাখত। এ তো নিজেই অন্ধকার হয়ে গেল। এটা না। فلما رأى القمر قال هذا ربي। চন্দ্রকে দেখলেন, নিজ জ্যোতিতে বিশ্বকে চমকে রেখেছেন। এইটা প্রতিপালক, আর জ্যোতি তো বেশি, আর চমকটা বেশি। ফালাম্মা ফালা, ইহো তো ডুবে গেল। কওমকে বলছে, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাজ জালিমিন। না, আমার আল্লাহ যদি আমাকে পথ না দেখাতো, তাহলে আমি জালিম হতাম। ইও নয়। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, বিশ্বকে উদ্ভাসিত করে সূর্য যখন উদয় হয়েছে, বলছে হ্যাঁ, এইটা রব, হাযা আকবার, এটা সবচাইতে বড় রব। ফালাম্মা ফালা, ইও ডুবে গেল। উনি বলছেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে কওমের লোকেরা, তোমরা যা আল্লাহর সঙ্গে অংশীদার বানাও, আমি এ থেকে বারি, আমি মুক্ত, আমি এগুলোকে মানি না। হইচই মেচে গেল। রে আজারের বাড়িতে একটা ছেলে, ও নামরুদকে আল্লাহ মানে না, চন্দ্রকে আল্লাহ মানে না, সূর্যকে আল্লাহ মানে না। আজার বেঁধে বেঁধে রাখে, যাক বাপ তো বাড়ি থেকে বাড়ি আসেন, বাপ দেখ তো বাড়ি থেকে আসেন। বলে এগুলো আপনারা কি করছেন? চাচার সঙ্গে ডেলি হয় বাৎসরিক মেলা। চাচা বলছে চল বেটা মেলাতে চল। কি হয়? বলে ওখানে বড় পুজো পাঠ হয়, এই হবে। এগুলো মূর্তি তো ছোট ছোট, ওখানে বড় বড় আছে। এই মালদা থেকে মানিকচক যেতে একটা জায়গা আছে, ও বাবা, আরে এই ঘর চাইতে উঁচা হবে মূর্তি। কি জায়গাটা না, শোভানগর না কি বলছে, বিরাট বড় মূর্তি হয়। জি প্যারে হাজিরিন, বললো বড় বড় মূর্তি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে ডাকছে, চল বেটা চল। ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না। কষ্টপুষ্ট যদি বলে আমি যাবো না, তো অপরাধী হবে। বলে যাবি না কেন? এর মানে যাবি না কেন? না, একদম দুর্বল হয়ে গেছে, এই যে কত জ্বর, যেতে পারবো না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তবে নবী কি ঝুট বললেন?
না, অস্বস্তি দুই প্রকারই, একটা বাহ্যিক রোগ, একটা আভ্যন্তরীণ রোগ। ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল এই রোগটা আমার অন্তরে আছে। এই যে তোমরা পুজো পাঠ করো, এই দেখে আমি রোগী, আন্তরিক রোগী, দৈহিক রোগী নয়। সত্য বলেছিলেন। এগুলো তরিয়া, এগুলো আমরা বুঝি। শব্দের দুটো অর্থ হবে, একটা দূরতম অর্থ, একটা নিকটতম অর্থ। যারা শুনবে ওরা নিকটের অর্থটা নেবে, কিন্তু যিনি বলবেন ওটা দূরের অর্থটা নেবে, যেন কথাটা ছুট না হয়। চলে গেলেন ঘরের ভিতরে, গেলেন মন্দিরে, আজ প্রথমবার মন্দিরে, অনেক কটা প্রসাদ আছে। এই খা খা, কলা খা, খাবে খাবে, এর মুখে দিচ্ছে, ওর মুখে দিচ্ছে, খাবে না। কুলহাড়ি উঠে এ ভাঙলো, ও ভাঙলো, ওই ভাঙলো, আর কুলহাড়িটা হোবল বড় বুতের ঘাড়ে লুটকে দিল। মেলা থেকে ফিরে এলো, মান ফাল হানা, এ মূর্তির দুর্দশা কে করলো? সব বলছে কে করে হবে? ওই ছড়া করে হবে, ওই বিরোধিতা করে, ওই আজারের বেটাকে ডাকো না। না বলছে ডাকো, ডাকলো, কে করেছে? বললো একটু, আরে কলা খাবার জন্য সবকে মেরে পিটে এক একবার, কাকে ন্যাংড়া করেছে, কাকে লুলা করেছে, কার পেটে মেরেছে, কার বুকে মেরেছে, আর সব কটা কলা খেয়ে কেমন সিনাতান করে দাঁড়িয়ে আছে। একে জিজ্ঞেস করুন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি জানো বাপ, এ মূর্তি কথা বলে না, তুমি জানো ধরতে পারে না, এ খাই না, পানি পান করে না, তুমি আমাদের সঙ্গে পরিহাস কেন করো? মজা করা বন্ধ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ যখন জানো কথা বলে না, শুনে না, চলতে পারে না, ধরতে জানে না, কোন এর মধ্যে শক্তি নাই, ক্ষতি পৌঁছাবার শক্তি নাই, উপকার অপকার কোন শক্তি নাই, তাহলে এরে পুজো কেন? আরে তো বিরাট বড় অপরাধী, এ তো বিরাট বড় বিয়াদব। মানে হক কথা বললেই বিয়াদব, হক কথা বললে। অন্ধ বিশ্বাস যুগে যদি হক কথা বলেন, ওকে লোক তাড়বে, তাড়া দাও, তাড়া দাও, তাড়াও, তাড়াও। একে তাড়াও না, একে জীবন থেকে শেষ করে দাও। কি করো? অগ্নিকুণ্ড তৈরি করো, 12 কোষ দূর নিয়ে একটা গর্ত করলো, অগ্নিকুণ্ড তৈরি করলো। দেশে সবকে এলান করো, শুকনো লকড়ি যেন এত ভরে। প্যারে হাজিরিন, ভরলো, আগুন জ্বলাও, জ্বললো। কেমন আগুন জ্বলে দাউ দাউ করে, 3 কোষ পর্যন্ত লোক থাকতে পারে না। অগ্নিকুণ্ড থেকে 3 কোষ দূরে লোক দাঁড়াতে পারে না। উত্তাপে, তার হারারাতে, তার তাপিশে, তার তামাজাতে লোক থাকতে পারে না। কি করে নিক্ষেপ করবে? ইবলিশ মারদুদ এসে বলছে, একটা গোফান মিনজানি জক্কল বানাও, ঘূর্ণিতে উঠাও, আর ঘুরতে ঘুরাতে ঘুরাতে ইব্রাহিমকে নিক্ষেপ করো। কলটা ধরো, উঠাও, উঠাতেই পারে না। 400 লোক, 4000 লোক। ইবলিশ বলছে, শোনো, সারা দেশের লোক মিললেও এটা চাঁড়তে পারবে না। কি করতে হবে? বলে, শোনো, মাত্র 40টা লোক আসো, আর 40টা নারীকে নিয়ে আসো, আর উলাট পালাট, বুঝলেন তো, জেনার কাজ করো, সব নাপাক হও, আর হাত দাও। এই বেঈমানও সেদিন করেছিল,
লাগে চান্স আমিও হাত সাফ করেই নি, কোনোদিন করিনি, ইবলিশও লেগে গেল। একটার সাথে বলে লাগে চান্স আমিও মারি হাত, নাপাক হয়ে ফারিস্তা পালালো ইব্রাহিম আলাইহিস সালামকে ঘূর্ণি ঘিরনিতে উঠালো, মিনজানিকে উঠালো, ঘুরাতে 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 হযরত জিবরিল আলী আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম। কে আপনি? বলে আমি জিবরাইল, আল্লাহর দূত। কিসের জন্য এলে? বলে একবার আদেশ করে দিন, সারা অগ্নিকুণ্ডকে আমি উঠিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে নিক্ষেপ করি। আল্লাহ বলে পাঠিয়েছেন? না, নিজে এসেছেন। হ্যাঁ, কে আপনি? আমার আল্লাহ দেখছে না? জিবরিল বলল হ্যাঁ আল্লাহ দেখছে। জিবরিল যাও, আমার আল্লাহ দেখতেছেন, যখন আমার আল্লাহকে ভালো আমাকেও ভালো। জোরে বলো, জিধার মেরা মাওলা উধার শাহদাউলা। একটা পীর সাহেবের নাম ছিল শাহদাউলা। শাহদাউলা এলান হচ্ছে বন্যার সময়, সতর্ক সাবধান, একদম বাঁধে বন্যার পানি এই কাটলো কি কাটলো, বাঁধ এই কাটলো কি কাটলো, গ্রাম বাঁচাতে চাও সব ডালি কোদালি নিয়ে বের হও, বাঁধ উঁচা করো। সকল শাহদাউলা পীর সাহেব ওদিক থেকে চলে আসছে, দরকার পূরণ করে মাঠের দিক থেকে আসছে। কোথায় যাবা বাপু? মুরিদরা বলছে হুজুর এলান শুনেননি? না তো। বলে হুজুর বন্যার পানি চড়ে এসছে বাঁধের উপরে, একটু পরে বাঁধের উপর দিয়ে পানি আসবে, বাঁধ ভেঙে যাবে, ডুবে আমরা মারা যাব। এলান হলো তাই ডালি কোদালি নিয়ে বাঁধটা উঁচু করতে যাচ্ছি। বললো বাবা এত কটা লোক তোমরা যাবে কেন? ডালিটা আমাকে দাও, কোদালিটা আমাকে দাও। এটা বলছে দিয়ে দাও। যাক, পুরো গ্রামবাসী করতে পারেন, একজন পীর পারে। পারে কিনা? আরে জোরে বলো, পারে কিনা? পারে না? পারে। निगाहे वाली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। পীর সাহেবকে ডালি কোদালি দিলেন, যান দেখি কি করেন পীর সাহেব। তো যেদিকে কাটবো পীর সাহেব ওদিকে গিয়ে কোদালি মারছেন, মানে তাড়াতাড়ি কেটে তুমি এসো, পানি কাটছেন। সব গিয়ে বলছে হুজুর এ কি করলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান মানে? বলে তো যা দেরি ছিল তাও তো এক্ষুনি চলে আসবে, এক্ষুনি ডুবে যাবো। বললো তোমরা আমার আল্লাহর বিরুদ্ধে, আমার আল্লাহ চাইতেছেন তোমাদেরকে ডুবাবে, তোমরা ডুববা না। আমার আল্লাহ চাইবে ডুবাবো, ডুববা না। জিধার মেরা মাওলা উধার শাহ দাওলা। যেটা আমার আল্লাহ চাই আমিও সেটা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কদল, এ বাবা এক কদল পানি বৈশা গেল নদীর। জোরে বলুন বিসমিল্লাহ। তৃতীয় কদল, দুই কদল পানি বৈশা গেল নদীর। জোরে বলো। তিন কদল, যেমন যেমন বাঁধ ভেঙে যায় তেমনি তেমনি পানি নিচে বসে যায়, বসে যায়, বসে যাও। দেখ রে বাবা আর বাঁধ কাটবো রে বাবা না, যথেষ্ট হলো হুজুর। জোরে বলা যাবে না, আরো জোরে। निगाहे वाली में वो तासीर देखी, बदलती हजारों की। যদি হোলির এই অবস্থা হয়, হযরত ইব্রাহিম বলছে তুমি কে? আমার আল্লাহ চাইছে আমাকে জ্বলাবে, তুমি এসছো বড় বাঁচানে वाला, তুমি আমার সাহায্য করবে, আমি খলিল হয়ে তোমার সাহায্য নেব। সরো। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছে আরো কারো আরমান থাকে তো যাও 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 যাও। এই মুহূর্তে আমার খলিল নিজের জালিলকে ছাড়ছে কিনা, যাও যাও। মিকাইল এলো। আসসালামু আলাইকুম। কে? মিকাইল। কি কাজ তোমার? বলে শুধুই বলেন না,
এমন বাড়ি বর্ষণ করব, নিমেষে নিভিয়ে দেব। আল্লাহ বলে পাঠালেন, জি না, সরে থেকে ডিস্টার্ব করতে আসছে, আমাকে তাড়াতাড়ি অগ্নিকুণ্ডে পড়তে দাও, আল্লাহর ইচ্ছা তাড়াতাড়ি পূরণ হতে দাও, সরো। মুওয়াহিদ তাওহীদ পারাস্ত, শুধুই নজর আল্লাহর দিকে, ওয়াহাদাত পারাস্ত, একত্ববাদ, সদা নজর যিনি আল্লাহর দিকে থাকে। আজ আমাদের নজর আল্লাহর দিকে নাই, আমাদের নজর দৌলতের দিকে আছে, আমাদের নজর নেতার দিকে আছে, আমাদের নজর পাওয়ারের দিকে আছে। আমাকে অমুক বাঁচাবে, আমাকে উজুমুক বাঁচাবে, কেউ বাঁচাবে না। বাঁচাবে একমাত্র, জোরে বলুন, আরো জোরে। ও শুনেননি, নবী আমার ঘুমন্ত অবস্থায় আছেন, তরবারিখানা গাছে লটকে দিয়ে বিশ্রাম নিচ্ছেন নবী আমার। একজন শত্রু মোকা পেয়েছে, চট করে তরবারিখানা নিয়ে জাগিয়ে বলছে, মাইয়ামনাউকা মিতলি, এ মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল আমার হাত থেকে এখন কে বাঁচাবে? নবী আমার উদার চিত্তে বলছেন, কাকে? আমাকে? হ্যাঁ হ্যাঁ, কে বাঁচাবে? বলে আল্লাহ। যেমন শব্দ আল্লাহ কর্ণকুহরে পৌঁছেছে, থরথর করে হাত কাঁপলো, তরবারি পড়লো। নবী তরবারিখানা হস্তে ধারণ করে বলছেন, মাইয়ামনাকা মিন্নি, এখন বল আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? এ তো কেউ নাই। লাত উজ্জা মূর্তি বাঁচাতে আসবে, ও তো জানে হাঁটতে জানে না, ও তো জানে এটা ল্যাংড়া আসবে, আসবে না ল্যাংড়া। আমি জানি যদি বাবু আপনি আমার শত্রু, আপনাকে মানি না, কিন্তু জানি সবচাইতে বড় ক্ষমাকারী আপনি, ক্ষমাকে আপনি পছন্দ করেন, ওই আশা করি আপনি ক্ষমা করে দিবেন। নবী আমার বলছেন, যাও যাও। চলে আসছে একদল, উঠে যাবা, বলে ওই নবীকে হত্যা করতে। বলে খেপেছো পাগল? আরে ওর মতো হিতকাঙ্ক্ষী, মানবিক হিতকাঙ্ক্ষী জগৎ জুড়ে দ্বিতীয় কেউ নাই। আমি এত বড় অপরাধী, নিমেষের মধ্যে আমাকে ক্ষমা করলেন, পাঠিয়ে দিলেন। এ মানবতার ঊর্ধ্বে এক মানব এসছেন, জোরে বলুন, আরো জোরে। রাজি বা রাজা, মোট কথা ইব্রাহিম, লম্বা আছে, সময় খুব সংক্ষিপ্ত। এই পাগলা আমাকে টপিকও দিয়েছে লম্বা, আর টাইম দিয়েছে একদম ছোট। যাই হোক, সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আমি ভাগছি খুব তেজিতে। সরব সবকে সরিয়ে দিয়ে আমার আল্লাহ বলতেছেন, ফারিস্তা বল আমার খলিল সবাইকে সরালো কেন? বলে এ আল্লাহ, তোমার ছাড়া ও কাউকে জানে না, ও তোমার ছাড়া কারোর সাহায্য নেবে না। আল্লাহ বলছেন, চলে আসছেন, চলে আসছেন। হক জাল্লাওয়ালা বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, আমার ইব্রাহিমের উপরে শীতল শান্তিময় হয়ে যাও। জোরে বলুন, এমন শীতল নয় যে আমার ইব্রাহিম জমে যায়, শীতল শান্তিময় হয়ে যাও। জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব আসছেন নাকি? পীর সাহেব আসছেন নাকি? আগুন ঠান্ডা হয়ে যাও, শীতলময় শান্তিময়, শীতল হও শান্তিময়। ঠান্ডা হলো, গুলে গুলজার হলো, গুলে গুলজার হলো। নামরুদের বেটি দোতলা থেকে চেপে দেখছে, আহারে মনোরম ফুল বাগান,
ওরে বিভিন্ন আকারের ফুল, আহা কি সুন্দর মসনদ তখত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম ওই মসনদের উপরে বসে আছে, চারদিকে ফুল কিয়ারি লেগে আছে, নাস্তা পানি রকমারি ব্যবস্থা। প্যারে হাজিরিন, নমরুদের বেটি বলছে, ইব্রাহিম আমি আপনার কাছে আসতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দের কিসের, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। বেটি ঝাঁপিয়ে পড়েছে। কোথাকার আগুন? ইব্রাহিম খলিলুল্লাহ তো খলিলুল্লাহ, খলিলের চাহনে ওয়ালা তো আগুন জ্বালাতে পারে না। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলেন, কলমা পাঠ করে মুসলমান হলেন। বলে এই ইব্রাহিম খলিলুল্লাহ, নবী গো আপনার কাছে থাকতে চাই না। বলে এত কোথায় যাবে? বলে আমার বাবাকে গিয়ে সংবাদ দেব, যাকে জ্বালাবার জন্য সারা দেশ জুড়ে ব্যবস্থা নিলেন, 12 কোষ জুড়ে আগুন অগ্নিকুণ্ড জ্বালালেন। আজ যে দেখুন কি অবস্থা। দৌড়ে এসে বলছে, আব্বা মুসলমান হও। আমি মুসলমান হলাম দেখে। তুই মুসলমান হলি? বলে হ্যাঁ। বলে তরবারি নিয়ে এসো। যেমন বেটিকে মারতে যাবে, হক জাল্লা ওয়া আলা রব তাবারাকা ওয়া তাআলা বাতাসকে আদেশ করলো, যাও। বাতাস নমরুদের বেটিকে উঠালো, পর্বত কাঁপে গিয়ে রাখলো। জোরে বলুন, আরো জোরে। এই আগুন থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আর এই দেশে আমার থাকা, আপনারা ডিস্টার্ব কেন করছেন? আরে আসেনি এখন গো, বসেন। আরে ও পাতলা মানুষ আছে, এত লম্বা মোটা রাস্তা নেবে না। বজনা ও লোককে সরিয়ে চলে আসে, তোমরা বসে জলসা ডিস্টার্ব করো না। প্যারে হাজিরিন, চলে এলো নারে তাকবীর, নারে রিসালাত। বাদশার মেয়েকে বিয়ে করার যত প্রার্থী এই ময়দানে সারিবদ্ধ বসে আছে, এই যে দেখছেন না এটা লাইন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। বলে এই সমস্ত সুসজ্জিত মহাপুরুষ লালায়িত জামাই হওয়ার জন্য। আচ্ছা, একটু দূরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একা বসে গেলেন, এখানে কেউ নাই। বাদশার মেয়ে এলো তাজ পরে, অমূল্য রত্ন একটা হাতে নিয়ে, যার কোলে রাখবে, হাতের রত্নটা যার কোলে রাখবে, এটাই স্বামী চয়েস হলো। পুরা লাইন দেখা হলো, বর পছন্দ হলো না, মাথা উঠেছে। এত গোটা লোকের মধ্যে বর পছন্দ হলো না। ওটা কে? সিপাহীরা বলছে ওইটা একজন বিদেশি, রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন মুসাফির, তাই বসে গেলেন দেখার জন্য। বাদশার মেয়ে তার কাছে গিয়ে, যিনি আল্লাহর খলিল, চেহারা কেমন হবে চিন্তা করুন, যাকে আল্লাহ বন্ধুত্বের জন্য চয়েস করেছেন। বাদশার মেয়ে নাম তার সারা। কি নাম? সারা। ওর কোলে রত্নটা রেখে দিলেন, বিবাহ বন্ধনে বাঁধিত হলেন। 40 দিন পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সারা তুমি থাকো, আমি যাই, আমি সফরে বেরিয়েছি, মুলকে শাম যেতে হবে। বলে যেখানে আপনি যাবেন আমিও যাব। বলে তোমারে আমি সুখ দিতে পারবো না, আমার কাছে কোনো ঘর নাই, ঝোপড়া নাই, গাছতলায় বাস করি। বলে সেটা আমারও হবে, আপনি গাছতলায় থাকবেন, আমি আপনার তলায় থাকবো। আপনি যেই ছায়াতে থাকেন আমি আপনার ছায়াতে থাকবো। জোরে বলুন, আপনার জীবনটাই আমার জীবন। আজকার নারীরা সোনা চান, চাঁদি চাই, গয়না চাই, বানারসি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, উল্টাতে লিপস্টিকের গাড়িও চাই।
ये मेला किछु चाই এর চাহত মেলা কিছু হযরতে সারার কোনো চাহত নাই চলো লোক বলছে মেসেরে প্রবেশ করছেন তো কি হলো বলে রাজা বড় জালিম এই সুন্দরীকে পেলে ছাড়বে না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম বাক্স বানালেন ভিতরে ভরলেন উটের উপরে চাড়িয়ে রওনা নাকাতে ধরা পড়লো কি আছে বলে সামান আছে জীবনের সামান আছে যত পয়সা নেবে নাও লাখ নেবে 2 লাখ নেবে নাও চেক যেন না হয় এরা ভাবছি বাবা চেক না করাতে যদি লাখ 2 লাখ দেয় আছে কি রে বাবা আছে কি রে বাবা যেমনই খুলেছে আর চোখ ধরা যায় না অপরূপ সুন্দরী জগতে 2 জন নারী সুন্দরী যার চেহারার তুলনা নাই একজন হযরতে হাওয়া দ্বিতীয় হযরতে সারা এই 2 নারীর চেহারার তুলনা জগতে নাই অবাক কাণ্ড বাদশাকে খবর দিল এর অভ্যাস ছিল বিবি হলে ধরে নিয়ে আসো যদি ভাইয়ের সঙ্গে কোনো বোন থাকে ছেড়ে দিবা ইব্রাহিম এটা তোমার কে বলছেন হাজহি উখতি এটা আমার বোন কি বললেন বোন বোন হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মুমিন ভাই ভাই প্রত্যেক মুমিন নরনারী ভাই বোন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইসলামের এটা আমার বোন রিশতার কে এটা জানি না এটা বলি না ইসলামিক ধর্মিক বোন আমার তথাপি সারাকে বাদশার মহলে উঠানো হলো হক জাল্লা ওয়ালা রব তাবারাকা ওয়া তাআলার আদেশ হলো ফেরেশতা যাও আমার ইব্রাহিম হইতে সারা যতদূর পর্যন্ত যাবে ये জালিমের মহল পর্যন্ত সমগ্র পর্দাকে সরিয়ে দাও বিবি সারার অবস্থা স্বয়ং যেন ইব্রাহিম নিজের চোখে দেখে কদাচ কোন প্রকারের সন্দেহ তার অন্তরে যেন সৃষ্টি না হয় কি হলো ওখানে গিয়ে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম পর্দা উঠে গেছে বাদশা হাত বাড়িয়েছে শিল হয়ে গেল বাদশা বুঝে গেল এই কোন জাদু বিদ্যা জানে সারা আমাকে ক্ষমা করো ক্ষমা আবার দ্বিতীয়বার হাত বাড়ালো দেহ জমিনে ধসলো বলে সারা আর বিয়া দাবি হবে না এবার ক্ষমা করে দাও সারা বললেন ক্ষমা আবার হাত বাড়ালো জালিম পুরো দেহ শুন লড়ে না চড়ে না সারা এবার ক্ষমা করো বলে ক্ষমা বলে সারা ক্ষমা করলাম তাহলে প্রমাণ একটা বাঁধি দেব ও তোমার মতো যেমন তোমার দেহে হাত বাড়ালাম শুন হয়ে গেল আমার একটি বাঁধি আছে তার উপরে যখন হাত বাড়াই আমার দেহ শূন্য হয়ে যায় আমি বুঝলাম ও তোমার লায়ক আছে ওই বাঁধিটা গ্রহণ করো বাঁধিটা গ্রহণ করলেন যার নাম হযরতে হাজেরা বাইতুল মুকাদ্দাসে গেলেন বলে স্বামী এটা উচিত নয় একজন আল্লাহর খলিলের কাছে এই ধরনের নারী থাকবে আমি আমার বাঁধি আমি আমার খাদেমা আপনাকে হেবা করলাম আপনার সঙ্গে বিয়ে দিই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি যদি রাজি আমার বিয়েতে আমার কোনো আপত্তি নাই বিয়ে হলো রব্বি হাবলি মিনাস সালিহিন বিয়ের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বারগাহে দোয়া করছে মালিক মওলা খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল একটা শুভ সন্তান আমারে দান করো ভদ্র সন্তান আমারে দান করো সালেহ নেক
ফাবাশশারনাহু আল্লাহর খলিল, আল্লাহর নবী, আল্লাহর আদেশ বিনা তা করতে পারেন না, কিন্তু আল্লাহর আদেশ এটাই হলো, যাও হযরতে হাজরাকে বেটা সহ বনবাস দিয়ে আসো। কোন বন? সুন্দর বন। কোন সুন্দর? বাস্তবে সুন্দর, অতি সুন্দর, জগতে যার সৌন্দর্যের তুলনা নাই। এত সুন্দর, যেই শহরের, যেই নগরের, যেই জঙ্গলের কসম আল্লাহ কোরআন পাকে খেয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদিল আমিন। জোরে বলা যাবে না? আল্লাহ বলছেন এই আমানতের শহরের কসম, লা উকসিম বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ। আল্লাহ, জগৎ তোমার কসম খায়, জগৎ তোমার শপথ উঠায়, তুমি আল্লাহ মক্কার কসম কেন খেলে, মক্কার শপথ কেন নিলে? আমার আল্লাহ বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নবী গো আমি এই মক্কা শহরের কসম এই জন্য খাইতেছি যে আপনি এই শহরে বসবাস করছেন। আপনার পিয়ারের কারণে এই শহর পিয়ার। লা উকসিম বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কা শহর তৎকালীন জঙ্গল ছিল, ভীষণ জঙ্গলের একদম মাঝখানে ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলছেন, হাজেরা ইসমাইলকে নিয়ে তুমি একটু বসো। আপনি বলে আমি একটু এদিকে যাচ্ছি, বসো। আসছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। স্বামী, 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 কথা বলবেন না, এদিকে একবার চেয়ে দেখবেন না। আল্লাহর আদেশ নাই, রেখে দিয়ে মুখ ফিরাবে তো ফিরাবে। হযরতে হাজেরা বলছেন তাহলে একটা কথা বলুন, এটা কি আল্লাহর আদেশে হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা হিলিয়ে বললেন হ্যাঁ, এটা আল্লাহর আদেশে। নবীর বেবি, নবীর মা, খলিলুল্লাহর বিবি, জাবিহুল্লাহর মা বলতেছেন জান আমার প্রতিপালক আমার জন্য যথেষ্ট। জোরে বলুন, আরো জোরে বলুন। প্যারা হাজরিন, হাজী সাহেব হজ করতে গেছেন, সূর্যের তাপ, পিয়াস লেগেছে, পানি নাই, ছেলের মুখ শুকিয়ে গেছে, পানি নাই, ছেলেকে বাঁচাবে দৌড় দিলেন। একটু দূরই দেখছেন একটা পাহাড়, এদিকে তাকালেন একটা পাহাড়, সাফা পাহাড়,
এটা সাদা, মারওয়া পাহাড় এটা কালো, সাদা টল টল করছে, পানির ভ্রম দিচ্ছে, ওই তো পানি, ওই তো পানি। দৌড়িয়ে গেলেন, হাই কপাল, এটা পাথর। পিছন দিকে দেখছেন মারওয়া, কালো পাথর, পানির ভ্রম দিচ্ছে, ওই পানি। দৌড়লেন, দৌড়লেন, দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি, সাফা থেকে দৌড়, মারওয়া, সাফা, মারওয়া, সাফা, মারওয়া, মারওয়া থেকে শুরু করে, সাফা থেকে শুরু করে 7 চক্কর পুরা হলো মারওয়াতে। পানি পেলাম না, ব্যাটার দিকে একবার তাকাই, ঠিক এমনি তাকাইতে হবে, এই পজিশনে। এটা মারওয়া, ওদিকে সাফা, ঠিক এই পজিশনে। ডান হাতে একটু তাকালেন কাবার দিকে, তখন কাবা ছিল না। এদিকে তাকালেন বেটা, পানির ফৌয়ারা, পানির ফৌয়ারা। এই পানির ফৌয়ারা কোন জায়গা থেকে? কদমতলা থেকে। কোন জায়গা থেকে? কদমতলা। নাম শুনেননি? কদমতলার পানি। জি, এ কদমতলা কোথায়? মক্কায়। কোথায়? দৌড়ে আসছেন হযরতে হাজেরা। পানি কেমন, পানি কেমন? ছেলে পিয়াসের জন্য রগড় মারছে জমিনে, এড়ি মারছে, এড়ি মারছে, কদম জমিনে মারছেন। আমার আল্লাহ বলছে জিবরিল, যেখানে এড়ি মারছে ওখানে পানি নির্গত করো। জোরে বলুন, এটা কদমতলার পানি। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমতলার পানি। হাজীদেরকে জিজ্ঞাসা করুন, ওই জামজামের পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে পান করতে হয়? বোধহয় ওখানকার লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হবে, ওরা জামজামের সামনে আছে তাই। কিন্তু খালতিপুরে এনে যদি ওই পানিটা দেয়, তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেন না বসে বসে? ওয়াহাবিদেরকে জিজ্ঞেস করুন, দেওবন্দীদেরকে জিজ্ঞেস করুন। আমরা সুন্নি বারেলভি, আমাদের হাজী সাহেব ওখানে দাঁড়িয়েছিলেন, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা ভাই কি করো? বলে ভাই আমরাও তো দাঁড়িয়েই পানি করি পান। কেন? বলে এটা কদমতলার পানি। আবে জামজাম কদমতলার পানি, এক নবীর পায়ের ছোঁয়া পানি, কদমতলার পানি। প্যারে হাজিরিন, এদেরকে বলুন, যদি কদমতলার এখনো সম্মান হয়, তা আমার নবী কামলি ওয়ালার কত সম্মান হয়। কাদম ছুঁয়েছে, ওই পানি দাঁড়িয়ে পান করলে আপত্তি নাই। আমার নবীর জন্য আপত্তি কেন? এরা যেটা দেখবে, এই দেখেন কত জাহিল এসে বলছে, এ জানা যায় এক আজান দাও, এই এক সালাম দাও। কেন? বলে মক্কায় দেখলাম। জানা যায় কয় সালাম? সালাম ফিরাবে কয় সালাম? হ্যাঁ, আপনাদের এখানে কয় সালাম ফিরায়? এই সত্য কথা বলে, এক সালাম না দুই সালাম? দুই সালাম। আপনাদের ইমামও দুই সালাম ফিরায়, কিন্তু মক্কাতে এক সালাম ফিরায়। মক্কায় এক সালাম। ওই দেখে জাহিল হাজি বলছে এক সালাম, মক্কাতে দেখে এলাম এক সালাম, মক্কাতে দেখে এলে এক সালাম। এই হাজি আরো কিছু দেখলে? ওখানে নবীর উপরে যে দুরুদ পাঠ করলে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? যদি কোনো হাজি বৈশা বৈশা দুরুদ পাঠ করে, এমন লাঠি মারবে চুতার গড়িয়ে দিবে। দাঁড়িয়ে পড়ো। ভয়ে কেউ এখানে, যত ফাতাওয়া হিন্দুস্তানে, যত শিরকের পটলি ভারতে, গিয়ে ওখানে বেটা সিধা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে দুরূদ পাঠ করে। কিয়াম করে। এখানে ইয়া নবী বলতে হারাম আর শিরক, আর ওখানে ঠিক বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে মক্কায় যা করবে, তো মক্কায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছে, তোমরা কেন করবে না? জি প্যারে হাজিরিন, জয় হোক কদমতলার পানি। প্যারে হাজিরিন, পানির ব্যবস্থা হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
হাজেরার দৌড়কে 7 চক্করকে হাজিদের জন্য লাজিম করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত হাজি আসবা, যেমন আমার হাজেরা দৌড়লো তোমরাও দৌড়বে। যদি বাও সেদিন ওই কারণটা থাকবে না। হাজেরা দৌড়েছিলেন পানির জন্য। আজকে কি সৌদিয়াতে পানির অভাব? পানি খোঁজ করছে, কিন্তু কথা সেটা নয়। আমার পিয়ারি বান্দি দৌড়েছে, আমাকে ভালো লেগেছে, তোমরাও দৌড়ো। জোরে বলুন, তোমরাও দৌড়ো। আমার বান্দা খালিল, খলিলুল্লাহ, জবিহুল্লাহ শয়তানকে আল্লাহু আকবার রাজামাল লিশাইতান রেদাল্লির রহমান, শয়তানকে তাড়াবার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহু আকবার বলে পাথর মেরেছে। হাজি তোমরাও মারো। যদি বা আজ শয়তান এখানে দাঁড়িয়ে নাই, তাহলে এর মানে এগুলো স্মৃতি। হজটা স্মৃতি, স্মৃতি। দেখবেন এখানে দৌড় স্মৃতি, মিনাতে স্মৃতি, উকুফে আরাবা স্মৃতি, আদম হওয়ার মিলান হয়েছে, দাঁড়িয়েছে স্মৃতি। স্মৃতি মিটানো যায় না, বৎসরে পালন করা হয়। তাই গৌসে আজমের স্মৃতি বাগদাদে মিটানো হবে না, গৌসে বাঙ্গালের স্মৃতি মিটানো যাবে না, আখি পাকের স্মৃতি মাজার মিটানো যাবে না, যদি আউলিয়ায়ে কেরামের স্মৃতি মিটানো না হয়। তাহলে মসজিদ মিটানো যাবে? যাবে? মুসলমান মসজিদের জন্য নিজকে লয় করে দাও, নিজকে ক্ষয় করে দাও, কিন্তু ইসলামিক স্মৃতি মিটতে দেওয়া হবে না। মিটতে আমরা দেব না, নিজে মিটে যাব, লয় হব, ক্ষয় হব, কিন্তু আমরা লয় ক্ষয় হতে দেব না। হক জাল্লাওয়ালা রব তাবারাক ওয়া তাআলা একটা সময় এলো, সময় শেষের দিকে যাচ্ছি, এই পিয়ারা বাচ্চা বড় হয়েছে। ফালাম্মা বালাগা মা আহুসাইয়া, চলাফেরার বয়স হয়েছে, 13 বছর বয়স হয়ে গেছে। আল্লাহর অর্ডার হলো, ফেরেশতা বারে বারে বলছে, আল্লাহ তোমার খলিলের প্রেম বেটে গেল। দেখো না, একবার বিবিকে, একবার বেটাকে কত পিয়ার করছে, তোমার প্রেম বেটে গেল। বুঝতে পারছেন না? যে খলিল রব 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 রব, ওই খলিলের প্রেম বেটে গেল। বেটার দিকে পক্ষে জড়িয়ে ধরছে, আদর করছে, তোমার প্রেম বেটে গেল। আমার আল্লাহ বলছে, শোন, আমার প্রেমের সামনে বেটার কোনো অস্তিত্ব নাই, আমার প্রেমের সামনে বিবির কোনো অস্তিত্ব নাই। কি দেখতে চাও? যাও, তোমাদেরকে দেখাচ্ছি। ইব্রাহিম বেটার কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া তাসলিম স্বদেশ থেকে এসে ফিলিস্তিন মুলকের শামে বসবাস করতেন। ওখান থেকে এসে মক্কাতে এসে বলছে, হাজেরা ছেলেকে গোসল দাও, সুরমা পরিয়ে দাও, সীতাপাটি করিয়ে দাও, বাড়ির ভালো বস্ত্র কোটা পরিধান করিয়ে দাও। কেন গো? জিয়াফতে নিয়ে যাব, জিয়াফতে নিয়ে যাব। এখানেও আল্লাহর খলিল নাউজুবিল্লাহ মিথ্যা বলেননি, এটা বাস্তবিক। তবে কারো বাড়ির জিয়াফত নয়, আল্লাহর জিয়াফত। এ দাওয়াত আল্লাহ দিয়েছে। আরে ও দাওয়াত তো আল্লাহ তাআলা আজ পর্যন্ত তোমাদের ঘরে দুয়ারেও রেখেছে। জি, রোজা রাখা নেকির কাজ না? ভালো কাজ না? নেকি পাওয়া যায়। কেউ যদি কুরবানির দিন রোজা রাখতে চাই, রাখতে পাবে। যাক, এটা ঈদের দিন, রাখতে পাবে না।
ঈদের পরের দিন যদি রাখতে চাই, কেন পাবে না বাবা? তারপরের দিন যদি রাখতে চাই, পাবে না। কেন পাবে না বাবা? তারপরের দিন ওই যে রাখতে পাবে না। 3 দিন আইয়ামে তাশরিক আল্লাহ নিমন্ত্রণ দিয়েছে, তোমাদের জাফত দিয়েছে, জিয়াফত করিয়েছে। আল্লাহ মাংস দিয়ে ভক্ষণ করাবে, খাদ্য খাওয়াবে। বান্দা আমার, তোমরা খাও খাও। এই 3 দিন রোজা কেউ রাখবে না। কুরবান দিন তো ঈদের জন্য রাখবে না, কিন্তু এই 3 দিনও রাখবে না। রাখলে গুনাহগার হবে। नारे तकबीर, नारे रिसालती, फसीही कदामन, अबू फजल फसीही कदामन, हज़रत अल्लामा मौलाना मुफ्ती अब्दुल हकीम साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। মিনাই নিয়ে গেলেন। বাস বাস 5 মিনিট খতম কর দে। মিনাই নিয়ে গেলেন, এটা ছাড়লাম, এটা ছাড়লাম, এটা ছাড়লাম, এটা ছাড়লাম। আরে বাবা সবই তো ছেড়ে দিচ্ছি, ফাইনাল তো করতে দাও। কি করলেন? কুরবানি দিলেন। সব ছেড়ে দিলাম। কুরবানি তো ছাড়তে পারা যায় না, কুরবানি দিলেন, হয়ে গেল।